ঈদের ছুটিতে দুর্ঘটনায় 10 দিনে সড়কে নিভে গেল 274টি প্রাণ। যুদ্ধের মধ্যেও প্রতিদিন $139 মিলিয়ন আয় করেছে ইরান। 10 জনের ফ্রান্সের কাছে লজ্জাজনকভাবে হারল ব্রাজিল। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়ার সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি অদিতি মৃধা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে যাব বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা ও হরমুজ প্রণালী ঘিরে তীব্র অস্থিরতা বিরাজ করলেও সেই সংকটকে কাজে লাগিয়ে প্রতিদিন গড়ে $139 মিলিয়ন আয় করছে ইরান। বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নিজেদের রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে পারার কারণে দেশটি এই বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছে। এবারে যাব খেলার খবরে। যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ প্রীতি ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। ম্যাচের অর্ধেকের বেশি সময় 10 জন নিয়ে খেললেও কার্লো আনচেলত্তির শীর্ষদের বিপক্ষে জয় তুলে নিতে ভুল করেনি দিদিয়ের দশমের দল। ফ্রান্সের হয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে। অন্যদিকে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার ব্রেমের। এতক্ষণ শুনছিলেন খেলার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবরের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, নাইস, ভালো হয়েছে। আপু এখন আমার হাত কাঁপতেছে। পড়ার গতিটা সুন্দর ছিল, এটা সুন্দর ছিল, ভয়েসটা সুন্দর, সবকিছু মিলে ডেলিভারি সুন্দর। আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে আপনি মনে করছেন যে এই জায়গাটায় আমি আটকায় যেতে পারি, সেই জায়গাটা আপনি একটু টেনে পড়ছেন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, এগুলোই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্স গুলোকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই ট্রিক্স গুলোতে কাজে লাগাতে হবে। খেলার খবরের যে ভুলগুলো, আমি ওই ভুলগুলো ধরছি না, কারণ খেলার খবরে এগুলো হইতেই থাকে। দিদিয়ের দেশমের দলের দিদিয়ের দশম বলে ফেলছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিফেন্ডার ব্রেমের বলতে যে এগুলো খেলার খবরে হবে, এই জন্য আমি সবাইকে খেলার খবর পড়তে এই জন্য বলছি যে একটু পড়লে সুবিধা হয়। ঠিক আছে, ভালো হয়েছে। থ্যাংক ইউ।